গণমাধ্যমের স্বাধীনতা এটা আমাদের গভর্নমেন্টের একটা খুবই একটা টপ প্রায়োরিটি, এবং এটার পরিপ্রেক্ষিতেই আমরা এই ইন্টারিম গভর্নমেন্ট ক্ষমতা নেওয়ার পরে কয়েকটা জিনিস করেছে। প্রথম কথা হচ্ছে যে আমরা আগের গভর্নমেন্ট আসলে কিভাবে গণমাধ্যমের স্বাধীনতা খর্ব করত সেটার আমরা একটা ম্যাপিং করেছি। আমরা দেখেছি প্রথম কথা হচ্ছে একটা হচ্ছিল লিগাল ওয়েতে, অনেকগুলো রিপ্রেসিভ ল ছিল, সেই রিপ্রেসিভ ল দিয়ে তারা গণমাধ্যমের উপরে একটা হলো খলক, আর একটা হচ্ছে তার ভয়েসটাকে মাজুল করার চেষ্টা করেছে। এবং যেহেতু ওই গভর্নমেন্টের আমলেই সোশ্যাল মিডিয়াটা অনেক বেশি পপুলার হয়ে যায়, তখন সোশ্যাল মিডিয়াকে কন্ট্রোল করার জন্যই মূলত ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বা আইসিটি অ্যাক্ট বা পরবর্তীতে সাইবার সিকিউরিটি অ্যাক্ট আনা হয়েছে। তো এটা ছিল হলো লিগাল ওয়ে। সেকেন্ড ছিল হলো অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়েতে। ওরা কিভাবে করতো? ওরা ডিজিএফআই কে ইউজ করছে, ওরা এনএসআই কে ইউজ করছে, ওরা এসবি কে ইউজ করছে, ওরা ডিবি কে ইউজ করছে, ওরা সিআইডি কে ইউজ করছে, ওরা সরকারি যারা মিনিস্টার তারাও ডাইরেক্ট শো অফ ফোর্স করছে। একটা আমি সাংবাদিককে জানি, সে চাকরিটা হারিয়েছিলেন শুধুমাত্র একটা ছবি উনি ব্যবহার করেছিলেন, যে ওই ছবিতে দেখা যাচ্ছে যে ওনার এক মিনিস্টার ইন্ডিয়ান অ্যাম্বাসেডরের সাথে বসে আছেন। ওই বসে থাকাটার মধ্যে মনে হচ্ছে যে উনি একটি কুকরি আছেন ইন্ডিয়ান অ্যাম্বাসেডরের সাথে। তো উনি ওই তারপরে ওনার ছেলেটার বিরুদ্ধে একটা অভিযোগ হচ্ছে যে উনি ইচ্ছা করে এই মিনিস্টারকে আসলে মকিং করছেন। He lost his job. He is now in London. তো এই যে এটা ছিল অ্যাডমিনিস্ট্রেটিভের আরেকটা বড় উইং ছিল, যেটাকে আমি এখন লিড করছি, প্রেস উইং, পিএম এর প্রেস উইং। তারা ওনাদের কাজ যতটা না নিউজ করা, আমরা সারাদিন যাই নিউজ করতে বা কথা বলতে, আর ওনাদের মূল কাজ ছিল নিউজ কিল করতে। এই নিউজটা নামা, ওই নিউজটা ধরো, একে এখানে বসা, বলে ওইখানে এটা ছিল এই যে এত বিশাল একটা আয়োজন, হ্যাঁ, যে ছিল যে কিভাবে নিউজ। ওনারা কিন্তু যেটা শেখ মুজিবের আমলে করেছেন, যে সবগুলো চারটা ছাড়া সবগুলো বন্ধ করেন না, ওনারা সবাইকেই কিন্তু অপারেট করতে দিয়েছে। আপনি যদি লিস্ট দেখেন, প্রায় তৎকালীন ডিসইনফরমেশন মিনিস্টার প্রায় লিস্টগুলো বুঝতেন যে 1000টা ডেইলি, 10,000টা ওয়েবসাইট, কিন্তু they perfected the mechanism to control all this, legal, administrative